ফ্রি টিকিটের এটা একটা সুবিধা, মন যেদিকে যায় সেদিকেই চলে যায়। জার্মান সরকার যে এত এত টাকা ট্যাক্স নেয়, সেই ট্যাক্সের সুবিধাগুলো এখানে দিয়ে দিছে। বাংলা টাকা প্রায় 750-800 টাকার মতো পার কেজি পড়ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর বাড়ি থেকে সবাই ফোন দিয়ে জানতে চাচ্ছে যে কি খাওয়া দাওয়া করছি, সেখানে মাছ মুরগি এগুলো পাওয়া যায় কিনা। তো সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করছি আজকে। তো এই যে দেখেন, এখানে মাছ, আমি পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছি। তো এই যে দেখেন, এখানে আস্ত যেই বড় মাছগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায়, সেই ধরনের জীবন্ত আস্ত মাছ এখানে পাওয়া যায় না। এখানে এই যে এই ধরনের মাছ ফ্রিজিং করে বরফ করে বিক্রি করা হয় আর কি। এগুলো সব প্যাকেটজাত মাছ। তো এই যে এগুলার মাছের চামড়া এবং কাটা ছাড়ানো আছে। হ্যাঁ, মাছের চামড়াও ছাড়ানো, কাটাও বার করা আছে। তো এগুলা প্যাকেটজাত করে তারপর বিক্রি করা হয়। তো এই যে এটা আমার, আর এই যে এটা শাওন ভাইয়ের। তো এই যে ফ্রিজে রাখা মাছগুলা আমি ভিজাই রাখছি, বরফ হয়ে আছে। তো এটা ছুটলে তারপর এটাকে কাটবো পিস পিস করে, দেন রান্না করব। আর এটার কেজি পড়ছিল পার কেজি 5 ইউরো। 5 ইউরো মানে বাংলা টাকা প্রায় 750-800 টাকার মতো পার কেজি পড়ছে। তো আমরা 1 কেজি নিয়ে আসছিলাম, একদিন রান্না করছি, আর এইটুকু আছে, এইটুকু আজকে রান্না করে ফেলবো। তো এই যে বন্ধুরা, এই যে মাছ, এরকম মাছ প্যাকেটজাত যেটা নিয়ে আসছিলাম সেইটাই জাস্ট ধুয়ে নিছি। নিয়ে এই যে এবার কাটতে হবে আর কি, পিস করে নেব নিজের ইচ্ছা মতো। এই যে চাকুটা বাংলাদেশ থেকে আনছিলাম, তো এটা দিয়ে পিস করব। তো বন্ধুরা, এই যে মাছ ভেজে এখানে রেখে দিছি, আর এই যে আলু সিদ্ধ চলতেছে, আলু বসাই দিছি। আলুটা সিদ্ধ হলে দেন মাছগুলা দিয়ে দিব। তো বন্ধুরা, শেষমেশ রান্না শেষ করলাম। আর কালার দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। যদিও আমি খুব ভালো রান্না বান্না করতে পারি না, নিজের চলার মতো আর কি, বেঁচে থাকার মতো রান্না বান্না করতে পারি আর কি। ভালো আছি। আর এই যে আজকে জার্মানিতে প্রচুর রোদ, আসার পর থেকে এরকম রোদ দেখি নাই আর কি। খুব সুন্দর রোদ উঠেছে। আর এই যে সবাই সাইকেলিং করতেছে। আর সব মিলিয়ে ভালো, আজকের দিনটা অনেক ঝলমলে। আমরা বের হলাম উদ্দেশ্যহীনভাবে। আমরা যখন বের হই, আমাদের তখন কোনো উদ্দেশ্য থাকে না যে কোথায় যাব না যাব। ফ্রি টিকিট আছে, বাসে উঠি, যেদিকে যাই, বাস যেদিকে নিয়ে যাই সেদিকে যাই আর কি। আসলে ফ্রি টিকিটের এটা একটা সুবিধা, মন যেদিকে যায় সেদিকেই চলে যায়। আর এইখানে একটা সুন্দর পার্ক আছে, এই পার্কে যে বাচ্চারা খেলে। তো এই যে বন্ধুরা, বাসা থেকে কিছুটা দূরে একটা বাস স্টপে দাঁড়াই আছি। বাস এখনও আসে নাই, কিছুক্ষণ পর আসবে। তো বাস আসলে বাসে উঠে আমরা হব্বান অফের দিকে যাব, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আর এই যে এখানে একটা সুন্দর ফিল্ড আছে বাস স্টপের সঙ্গেই, আমাদের বাসা থেকে 2 মিনিটের দূরত্বে। তো এখানে অনেকেই ভলিবল খেলতেছে দেখতেছি। আর আজকে রোদ উঠছে দেখে অনেকেই সাইকেলিংয়ের জন্য বের হয়েছে, সাইকেলিং করতেছে। তো বন্ধুরা, এই যে হাঁটতে হাঁটতে একটু ভালোই দূরে চলে আসছিলাম। তো এখানে কিছু পার্ট টাইম জবের অপশন ছিল, তো সেইগুলোতে সব খোঁজখবর নিলাম, পার্ট টাইম জবের কী অবস্থা। তো আবেদন করে আসছি, দেখা যাক ডাকে কিনা। তো বন্ধুরা, এই যে আমাদের সিটিতেই আমাদের যে ট্রেন স্টেশনটা আছে, সেই ট্রেন স্টেশনের পাশেই একটা এরকম সুন্দর পার্ক আছে, পার্কের মতো জায়গা। আমরা জানতাম না, তো বাসে আসার পর হাঁটতে হাঁটতে এইদিকে চলে আসলাম। আসার পর দেখি এরকম সুন্দর একটা প্লেস। তো ওই প্লেসে আমরা হাঁটতেছি আর ঘুরতেছি। জায়গাটা বেশ সুন্দর, এই যে দেখেন চারপাশটা, এইদিকে বেশ পানির ফোয়ারা আছে, বসার জায়গা আছে। তো জায়গাটা মোটামুটি ভালোই, অসাধারণ। এই যে জার্মান সরকার যে এত এত টাকা ট্যাক্স নেয়, সেই ট্যাক্সের
সুবিধাগুলো এখানে দিয়ে দিছে। শহরের মধ্যে এরকম বসার হাঁটাচলা করার এরকম সুন্দর সুন্দর প্লেস করে রাখছে, যেগুলা সরকারি খরচে নিয়ন্ত্রিত হয়।